Good morning, my dear students. Today we'll start the chapter Chemical Kinetics for class 12. Okay? Chemical Kinetics এর বাংলা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তো চ্যাপ্টারে কোনো বিক্রিয়ার গতি অর্থাৎ স্পিড নিয়ে আলোচনা হবে। ভাবো, প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া, পৃথিবীতে যত কেমিক্যাল রিয়াকশন আছে না, সব রিয়াকশনের একটা পার্টিকুলার স্পিড রয়েছে। All the reactions have their particular speed, and on the basis of their speed all the reactions have three categories. One, very fast reaction. Two, moderate speed reaction. Three, very slow reaction. ভাবো, একটা আয়রন পার্টিকেল তুমি যদি রেখে দাও, তো সেই আয়রন পার্টিকেলে মরিচা অর্থাৎ রাস্ট সঙ্গে সঙ্গে এসে যায়। তুমি দীর্ঘদিন বায়ু জলের সংস্পর্শে রাখলে তবে সেই আয়রন পার্টিকেলের মধ্যে মরিচাটা আসে। তার মানে কি, মরিচা তো একটা কেমিক্যাল রিয়াকশন, মরিচা পড়াটা, তো সেটা ওই যে রিয়াকশনটা দেখো খুব স্লোলি হচ্ছে, তাই না? তাহলে ওটাকে বলতে পারি ভেরি স্লো রিয়াকশন। আবার তুমি যদি ভাবো যে একটা অ্যাসিডের মধ্যে তুমি যদি অ্যাসিড বেস রিয়াকশন করো, দেখবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিয়াকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা ভেরি ফাস্ট রিয়াকশন। আবার অ্যাসিডিক হাইড্রোলিসিস অফ সুক্রোজ, ওই ধরনের রিয়াকশনগুলো দেখবে আবার মডারেট স্পিড। তো এইভাবে সমস্ত রিয়াকশনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিয়াকশন রেট? সাপোজ কনসিডার এ রিয়াকশন এ টু বি। একটা তুমি রিয়াকশন ভাবো, এ থেকে বি হচ্ছে। আমি দুটো কেসের কথা বলছি, একটা হচ্ছে কেস 1, একটা হচ্ছে কেস 2। দেখো, ফার্স্ট 1 নম্বর কেসে ধরো এর কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে 50 ইউনিট, আর একটা কেসে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে 70 ইউনিট। কি বললাম? কোনো বিক্রিয়া হলে এ থেকে বি হচ্ছে, তার যত রিয়াকশন হচ্ছে, মানে এ তো তুমি একটা নিয়েছিলে কিছু একটা পরিমাণ, তো যত রিয়াকশন এ থেকে বি হচ্ছে, তাহলে এর কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে, আর বি এর কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়বে। তার মানে টাইমের সাথে এর কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, বি এর কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে। এবার আমি ধরে নিচ্ছি এর কনসেন্ট্রেশন চেঞ্জটা 50 ইউনিট হচ্ছে কোনো একটা কেসে, আর কোনো একটা কেসে এর কনসেন্ট্রেশনটা 70 ইউনিট 70 ইউনিট হচ্ছে। তুমি কি বলবে, হোয়াট ইজ দ্য ফাস্টার রিয়াকশন? সবাই বলবে এটা, কিন্তু এটা বলা যাবে না। কারণ এবার ভাবো, ধরো কোনো একটা কেসে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 50 ইউনিট, কত টাইমের মধ্যে হয়েছে জানো? ধরো 5 মিনিট টাইমের মধ্যে এর কনসেন্ট্রেশনটা 50 চেঞ্জ হয়েছে, আর 10 মিনিট টাইমে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 70 ইউনিট। এবার বলো তো রিয়াকশন রেট কোনটাই বেশি? দেখো, 5 মিনিটে 50 ইউনিট চেঞ্জ হয়েছে এর কনসেন্ট্রেশন, মানে 1 মিনিটে কত চেঞ্জ হয় বলতো? 50/5, মানে 10 ইউনিট চেঞ্জ হচ্ছে। আর 70 ইউনিট চেঞ্জ হয়েছে 10 মিনিটে, তার মানে পার মিনিটে, মানে 10 মিনিটে 70, মানে 1 মিনিটে কত হবে? 70/10 মানে 7। ভালো করে ভাবো। তাহলে খেয়াল করো, এই যে 50 ইউনিট চেঞ্জ হচ্ছে 5 মিনিটে, আর 70 ইউনিট চেঞ্জ হচ্ছে 10 মিনিটে, তাহলে প্রতি মিনিটের জন্য কতটা চেঞ্জ হচ্ছে? এর ক্ষেত্রে 7 চেঞ্জ হচ্ছে, আর এর ক্ষেত্রে কত চেঞ্জ হচ্ছে? 10। এবার বলো কোনটায় কনসেন্ট্রেশন বেশি চেঞ্জ হচ্ছে? এইটার ক্ষেত্রে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে রিয়াকশন রেটটা কিন্তু হাই হবে। তাহলে ভাবো, রিয়াকশন রেট মানে কি বলতো? এই যে 50/5, তার মানে 50টা কি, কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, আর 5টা কি, টাইম, মানে 5 মিনিটে কনসেন্ট্রেশন চেঞ্জ 50, তাহলে 1 মিনিটে কনসেন্ট্রেশন চেঞ্জ কত? 50/5, মানে হচ্ছে 10। তার মানে প্রতি একক সময়ে কনসেন্ট্রেশন চেঞ্জটাই হচ্ছে রিয়াকশন রেট। অর্থাৎ ডেফিনেশন, পার ইউনিট টাইম দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট ইজ কল্ড রিয়াকশন রেট। পার ইউনিট টাইম দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট, মানে বিক্রিয়ক আর কনসেন্ট্রেশন চেঞ্জ হোক বা বিক্রিয়াজাত পদার্থের কনসেন্ট্রেশন চেঞ্জ হোক, সেই কনসেন্ট্রেশন চেঞ্জ পার ইউনিট টাইম, প্রতি একক সময়, সেটা হচ্ছে রিয়াকশন রেট। ওকে, এবার
একটা রিয়াকশন রেটের প্রেজেন্টেশন আমি দেব। কিভাবে? এই রিয়াকশনটাই কনসিডার করো। ভাবো একটা পার্টিকুলার টাইম t1, আমি ধরে নিচ্ছি এই t1 টাইমটা 5 মিনিট। ওকে, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা a1 ধরছি, সাপোজ 50। বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা আমি ধরছি b1, সাপোজ 0। t1 সমান 10 মিনিট, t1 না t2, মানে ফাইনাল টাইম, 5 মিনিট টাইম যখন হয়েছিল তখন এই এর কনসেন্ট্রেশন এটা, বি এর কনসেন্ট্রেশন এটা। 10 মিনিট মানে আরো 5 মিনিট পর যখন টাইম 10 মিনিট হলো তখন এর কনসেন্ট্রেশনটা একটু কমে গেল। কত হলো? ধরো 30, আর বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে হবে, সরি এগুলো 2 ধরতে হবে, 20। 1 গুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, 2 গুলো হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন। এবার দেখো, তার মানে এই টাইম চেঞ্জের মধ্যে, মানে 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে, মানে হচ্ছে 5 মিনিট টাইম ইন্টারভ্যাল হচ্ছে, এই টাইমের মধ্যে এর কনসেন্ট্রেশন চেঞ্জ কত হচ্ছে বলো তো? 30 মাইনাস 50 বাই টাইম চেঞ্জ কত হচ্ছে বলো? 10 মাইনাস 5। বি এর রেসপেক্টে পাবো 20 মাইনাস 0 বাই টাইম চেঞ্জ 10 মাইনাস 5। খেয়াল করো, কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ, সেটাই তো রিয়াকশন রেট। তাহলে কত হচ্ছে এটা? মাইনাস 20/5। এটা কত হচ্ছে? 20/5। অ্যাকচুয়ালি দেখো সমানই বলা যায়, সমান বলা যায় না? বি এর রেসপেক্টে করলেও যা হচ্ছে 20, এ এর রেসপেক্টে করলেও 20, কিন্তু দেখো সাইনটা একটু চেঞ্জ হচ্ছে। দেখো এটা 20 মাইনাস 0 20, আর এটা 30 মাইনাস 50 মানে মাইনাস 20 হচ্ছে, মানে সাইনটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি সমান কি করে বলতে পারি? সমান বলতে গেলে তাহলে এখানটা একটা মাইনাস বসাতে হবে। তোমরা করে কেন এরকম সাইন চেঞ্জ হয়ে গেল? অ্যাকচুয়ালি ব্যাপারটা এই যে কনসেন্ট্রেশন চেঞ্জটাকে আমরা সাধারণত ধরবো ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে দেখো নেগেটিভ চলে আসছে, কিন্তু এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে পজিটিভ আসছে। কিন্তু সমান করছি বলে আমাকে কিন্তু এখানে মাইনাস দিতে হবে। এটা রিয়াকশন রেট। তার মানে দেখো রিয়াকশন রেট আর ইকুয়াল টু, এটা প্রেজেন্টেশন কি, আর ইকুয়াল টু মাইনাস del a বাই del t ইকুয়াল টু del b বাই del t। এর কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম এক্সচেঞ্জ, বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ। এখানে মাইনাসটা কেন বসালাম? যে কোনো বিক্রিয়ক পদার্থ আস্তে আস্তে কমে যায় বলে এই যে মাইনাসটা আনলে তবে তো সমান হচ্ছে, তার জন্য প্রেজেন্টেশনে এখানে কিন্তু নেগেটিভ সাইন দেওয়া হয় এই বিক্রিয়কের ক্ষেত্রে। তার মানে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস a2 মাইনাস a1, a2 মাইনাস a1 বাই t2 মাইনাস t1, t2 মাইনাস t1 সমান b2 মাইনাস b1 বাই t2 মাইনাস t1। ওকে, এই যে ফর্মুলা রিয়াকশন রেটের প্রেজেন্টেশন। এবার একটা কথা ভাবো, সাপোজ এই রিয়াকশনটা দেখো এই 1 মোল এ থেকে 1 মোল বি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভালো করে ভাবো এই যে রিয়াকশন, এটার মানেটা কি? আমি যে একটা রিয়াকশন কনসিডার করলাম, এর মানেটা হচ্ছে 1 মোল এ ডিসঅ্যাপিয়ার রেট, মানে 1 মোল এ ডিসঅ্যাপিয়ার হচ্ছে, মানে অন্তরিত হচ্ছে, মানে এ থেকে তো বি হচ্ছে, মানে 1 মোল এ ডিসঅ্যাপিয়ার হচ্ছে আর 1 মোল বি হচ্ছে ফর্ম হচ্ছে। মানে যে রেটে এটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে সেই একই রেটে কিন্তু বি ফর্ম হচ্ছে, কারণ এটা 1 এটা 1। সেই জন্য দেখো এ এর রেসপেক্টেও রিয়াকশন রেট আর বি এর রেসপেক্টেও দেখো সমান হচ্ছে, শুধু সাইনটা এটা নেগেটিভ ধরলাম ইকুয়াল করার জন্য। অর্থাৎ বি এর ফরমেশন হওয়ার রেট আর এ এর ভ্যানিশিং হওয়ার রেট সমান, এবং সেটাই রিয়াকশন রেট। এবার যদি রিয়াকশনটা হতো এটা, ভাবো এ থেকে টু বি, তখন ভালো করে ভাবো রেট অফ ডিসঅ্যাপিয়ার অফ এ আর রেট অফ ফরমেশন অফ বি দুটো কিন্তু ইকুয়াল নয়। কেন বলো তো? 1 মোল এ থেকে 2 মোল বি হচ্ছে, মানে যে রেটে এ ডিসঅ্যাপিয়ার হচ্ছে
তার ডাবল রেটে বি কিন্তু ফর্ম হচ্ছে। তার মানে আমি যদি মাইনাস ডেল এ বাই ডেল টি আর বি এর ফরমেশনের রেটটাকে যদি আমি বলি ডিবি ডেল বি বাই ডেল টি, এই দুটো ইকুয়াল বলা যাবে না। এটা কি বি এর ফরমেশন রেট, কি হারে বি ফর্ম হচ্ছে, আর এর ডিসঅ্যাপিয়ার রেট, দুটো সমান হবে না, কারণ এটা 1 থেকে এটা 2 হচ্ছে, মানে এর ডাবল হারে এর তো ফর্ম হচ্ছে, তার মানে এটা কিন্তু বেশি। তাহলে আমি যদি সমান করতে চাই কি করতে হবে, এইটা কিন্তু হাফ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, বা 1-এর 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এর রেট বেশি তো, ডাবল তো, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিতে হবে সমান হবে। এখন একটা রিয়াকশনের এর রেসপেক্টে আলাদা রেট, এর রেসপেক্টে আলাদা রেট, এটা সম্ভব নয়। একটা পার্টিকুলার রিয়াকশন একটা পার্টিকুলার রেট, তাহলে আমি রেট যখন লিখবো ইকুয়াল টু রেট ইকুয়াল টু এর রেসপেক্টে এটা লিখবো আর বি এর রেসপেক্টে লিখবো, তবে কিন্তু ইকুয়াল হবে। তার মানে ইকুয়াল করতে গেলে এখানে কিন্তু স্টয়চিওমেট্রি দিয়ে ভাগ করতে হবে। তার মানে বুঝে গেলে, যদি কোনো রিয়াকশন তোমায় দেয়, সাপোজ ভাবো N2 প্লাস 3H2 দিয়ে 2NH3, তার মানে এর রিয়াকশন রেটের প্রেজেন্টেশন কি হবে বলতো, এর রিয়াকশন রেট আর ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, মানে মাইনাস ডেল N2 বাই ডেল টি ইকুয়াল টু, এটা 3 আছে তাই না, তাহলে 1/3 মাইনাস ডেল H2 বাই ডেল টি ইকুয়াল টু, মানে এই যে স্টয়চিওমেট্রিটা যেটা থাকবে সেটা দেখো ভাগ করে দেবে। এটা 2 আছে বলে কি হচ্ছে বলতো, 1/2 ব্যাস ডেল NH3 বাই ডেল টি। তাহলে মনে রাখো, রিয়াক্ট্যান্টের সাইন নেগেটিভ বসাবে, এটা রিয়াক্ট্যান্টের নেগেটিভ বসাবে, প্রোডাক্টের সাইন পজিটিভ বসাবে, আর এই সামনে যে স্টয়চিওমেট্রি গুলো থাকে সেগুলো ভাগ করে দেবে। 1 আছে বলে ভাগ করতে হলো না, 3 মানে 1-এর 3 হয়ে গেল, 2 মানে 1-এর 2। এইভাবে রিয়াকশন রেটের হচ্ছে প্রেজেন্টেশন। এবার একটা জিনিস ভাবো, যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালের মধ্যে এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, একটু আগে যে এক্সাম্পলটা তোমায় দেখালাম যে 10 মিনিট থেকে 5 মিনিট থেকে 10 মিনিট হলো, ওই 5 মিনিট টাইমের মধ্যে কনসেন্ট্রেশন চেঞ্জ যেটা হচ্ছে, কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ, সেটাকে আমরা স্পিড বলছি। অ্যাকচুয়ালি ওই স্পিডটা কিন্তু প্রপার রিয়াকশনের স্পিড নয়, ওটা একটা এভারেজ স্পিড বলা যায়। কারণ এই যে 5 মিনিট থেকে 10 মিনিট টাইমের যে ইন্টারভ্যাল, এখানে আমি স্পিড দিয়ে একটা বলছি ঠিক কথা, কিন্তু এই যে 5 মিনিট থেকে 10 মিনিট টাইমের মধ্যে কিন্তু আরো অনেক ক্ষুদ্র টাইম আছে, মানে এই 5 মিনিট টাইমটাকে তো আমি কয়েক হাজার ভাগে ভাগ করতে পারি, একটা সেকেন্ড ভাগে ভাগ করতে পারি না। আর যেহেতু রিয়াকশন রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, মানে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে, এর গাঢ়ত্বের উপর। এবার বিক্রিয়া যত চলছে এর গাঢ়ত্ব তো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এর গাঢ়ত্ব যদি কমে যায় তাহলে রিয়াকশন রেটটাও তো কমে যাবে। তাহলে আমি কি করে বলছি যে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে ওই রিয়াকশন রেট অত, মানে ওটা একটা এভারেজ স্পিড, মানে একটু করে ওই টাইমের ভিতরে কিন্তু রিয়াকশন রেট অল্প অল্প কমছে। মানে আমি বলছি 5 থেকে 10 টাইম ইন্টারভ্যালের মধ্যে আমি রিয়াকশন রেট বলছি ধরো 5, অ্যাকচুয়াল 5 নয়, দেখা যাবে একদম 5 মিনিট টাইমে রিয়াকশন রেট ছিল ধরো 5.01, আর একদম 10 মিনিটের কাছে ধরো রিয়াকশন রেট হচ্ছে 4.99। মানে আমি এভারেজ স্পিড ধরছি অ্যাকচুয়ালি 5, কারণ প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু একটু না একটু হলেও রিয়াকশন স্পিড কিন্তু চেঞ্জ হবে। তার জন্য আমি রিয়াকশন স্পিডের আবার দুটো ক্যাটাগরি করতে পারি, একটা হচ্ছে এভারেজ স্পিড আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। একটা গড় বেগ, একটা গড় বিক্রিয়া হার, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। মানে concentration change by time change for particular interval of time. This is called average speed. But for a particular instant time, the rate of concentration of reactant or product is called instantaneous reaction. মানে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের যে হার, সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। আর কোন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে
যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সেই কনসেন্ট্রেশন চেঞ্জ আর টাইম চেঞ্জের যে অনুপাত সেটাকে বলছি গড় বিক্রিয়া হার। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট ব্যাপার আছে। তাহলে আমি যদি বলি কোন ইনস্ট্যান্টেনিয়াস রেট আর এভারেজ স্পিডের মধ্যে কোনটা মোর অ্যাকিউরেট, তাহলে অ্যাকিউরেট হচ্ছে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন। ওকে, তো এবারে আর একটা কথা যেটা বলে রাখা সেটা হচ্ছে ইউনিট অফ রিঅ্যাকশন রেট। দেখো রিঅ্যাকশন রেট মানে এইটুকু বুঝলে যে কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ। তার মানে ইউনিট অফ রেট আমি যদি বলি তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ, তার মানে কনসেন্ট্রেশনের ইউনিট বাই টাইমের ইউনিট। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল নাম্বার বাই ভলিউম। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল নাম্বার বাই ভলিউম মানে আয়তন। দেখো মোল নাম্বারের ইউনিট হচ্ছে মোল আর ভলিউমের ইউনিট হচ্ছে লিটার। জানো নিশ্চয়, লিটারে করতে পারি। আরো আয়তনের ইউনিট আছে, ধরি মোল বাই ডেসিমিটার কিউব। আর টাইমটা তো তুমি সেকেন্ড, মিনিট যা ইচ্ছা থাকতে পারো। তাহলে দেখো কনসেন্ট্রেশনের জায়গায় যদি তুমি এটা বসাও মানে মোল লিটার ইনভার্স, আর টাইমের জায়গায় বসাও যদি সেকেন্ড, তাহলে ইউনিট কি হয়ে যাচ্ছে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তুমি যদি এটা বসাও, মোল এটা উপরে উঠে গেলে বুঝতে পারছো ডেসিমিটার মাইনাস কিউ, তাহলে মোল ডেসিমিটার মাইনাস কিউ কনসেন্ট্রেশনের ইউনিট, টাইমের ইউনিট সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল। তাই এই জায়গাটা বসাও। আবার আমি যদি মিনিট বসাই, ধরো কনসেন্ট্রেশনটা মোল লিটার ইনভার্স আর টাইমটা মিনিট বসালাম, তাহলে ইউনিট কি হয়ে যাবে? মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। আবার কনসেন্ট্রেশনের আরেকটা ইউনিট হয় অ্যাটমসফিয়ার, তাহলে আমি যদি অ্যাটমসফিয়ার বসাই তাহলে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে? অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। এইভাবে ডিফারেন্ট ইউনিট হতে পারে। ওকে, দেখো এই যে রিঅ্যাকশন স্পিড নিয়ে যে থিওরি নলেজ দিলাম, তো খুব সুন্দর ভালো এই জায়গা থেকে একটা ম্যাথ আছে রিঅ্যাকশন স্পিডের উপরে, তো সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে বাই, আজকের ক্লাস এখানে শেষ করলাম।